সো সম্ভবত রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমাদের এই ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে উম, কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, ইন্টিগ্রেশনের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো আমরা খুব সহজে একটু রিভাইজ করে নেবো, ঠিক আছে? তো প্রথম ফর্মুলাটা কি আছে? প্রথম ফর্মুলাটা আছে যে যদি লিমিট অফ এ টু বি এফ এক্স ডিএক্স হয়, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি, লিমিটটাকে ঘুরিয়ে মাইনাস চিহ্নটা লিখতে পারি ইন্টিগ্রেশনের আগে। এটা একটা নর্মাল ফর্মুলা। এবার যদি সেম লিমিট থাকে, আপার লিমিট আর লোয়ার লিমিট যদি সেম থাকে, দেন কি হতে পারে, ইন্টিগ্রেশনটা জিরো হয়ে যাবে। এটা এটা খুব ভালো একটা ট্রিক বলা যায়। এমসিকিউতে অনেক সময় কি হয়, এই এই কোশ্চেনটা দিয়ে দেয়, এই কোশ্চেনটা চলে আসে অনেক সময়, এবং অনেকে যেহেতু এই সূত্রটা আহ, মানে এত হিজিবিজি সূত্র থাকার কারণে মনে রাখে না, তাই এইটা করে না, ঠিক আছে? এটা অনেক সময় কোশ্চেনে আসে এমসিকিউতে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, নেক্সট 3 নম্বর সূত্র কি বলেছে? 3 নম্বর সূত্র বলেছে এ থেকে বি কনস্ট্যান্ট এফ এক্স ডিএক্স হয়, তাহলে কি হবে, কনস্ট্যান্টটাকে আগে বার করে দেবো এবং এ থেকে বি ডাইরেক্ট এফ এক্স ডিএক্স করবো। এবার নর্মালি হচ্ছে কনস্ট্যান্ট কোনগুলো, যদি আমরা ফিজিক্সের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তখন ফিজিক্সে কিছু টার্ম থাকে যেগুলো সেগুলো কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমরা বলি, যেমন পাই, যেমন পাই ইন্টু টু, একটা জেনারেল টার্ম নিচ্ছি। তো পাই আর টু তো একটা নাম্বারিং নিউমেরিক ভ্যালু দেবে, তো এটা সবসময় জেনারেলি মনে রাখতে হবে যে নিউমেরিক ভ্যালু যেগুলো দেবে সেগুলো সাধারণত কনস্ট্যান্ট হয়। এবং সেগুলোকে বাইরে বার করে এ থেকে বি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে হবে এফ এক্স ডিএক্স, ঠিক আছে? এবার যদি বলা হয় এ থেকে বি এফ এক্স প্লাস মাইনাস জি এক্স, মানে একটা ফাংশন এফ এক্স দিচ্ছে আর একটা ফাংশন জি এক্স দিচ্ছে, দুটো ফাংশন একসাথে ইন্টিগ্রেশন, তখন কি হবে, প্লাসের ক্ষেত্রে আর মাইনাসের ক্ষেত্রে সেম হয়। এ থেকে বি এফ এক্স এর ইন্টিগ্রেশন করবো, প্লাস এ থেকে বি জি এক্স ইন্টিগ্রেশন করবো, মাইনাস হলেও সেম হবে। ওকে। নেক্সট হচ্ছে এ থেকে বি এফ এক্স ডিএক্স। এবার যদি আমি ইন্টিগ্রেশনটা এক্স এর রেসপেক্টে করি, তাহলে এক্স এর জায়গায় কি টি বসাতে পারি? যদি এক্স এর জায়গায় টি বসাই, তাহলে তখন আমাকে যার রেসপেক্টে করছি সেটাও কিন্তু চেঞ্জ হবে, মানে ডি এর পাশে যেটা থাকবে সেটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এইটা একটা ম্যাটারেবল জিনিস, এটা এই সূত্রটা অনেক জায়গায় অ্যাপ্লাই আমরা করি, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট সূত্র। নেক্সট হচ্ছে এ থেকে সি, এটা পাথ ফাংশন ইন্টিগ্রেশন, মানে এ থেকে সি, মানে সিম্পলি আর কিছুই নয়, আমরা বলবো যে আমরা যাব হাওড়া থেকে, হাওড়া থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা, ঠিক আছে? তো আমি ধরছি কারো বাড়ি আহ, আমি ধরছি হাওড়া থেকে, আমি এইভাবে যাব, হাওড়া থেকে প্রথমে হাওড়া স্টেশন যাব, কারো বাড়ি হচ্ছে হাওড়া। তো সে কি করবে, মানে এটা একটা জেনারেল উদাহরণ, হাওড়া স্টেশন, ঠিক আছে? তো কারো হাওড়ায় বাড়ি, সে প্রথমে হাওড়া স্টেশনে যাবে, এবং হাওড়া স্টেশনে ওই সাইডে বাস পাওয়া যায়, বাস করে কলকাতা রুটের বাসে চেপে কলকাতা চলে যাবে। এবার তাকে প্রথমে হাওড়া থেকে হাওড়া স্টেশনে নিতে হবে, তারপর হাওড়া স্টেশন থেকে কলকাতা, ঠিক আছে? এটা একটা উদাহরণ। তো এটাকে যদি হাওড়াকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে প্রথমে তাকে কি এ থেকে বি পর্যন্ত অ্যাপ্রোচ করতে হবে, এবং অবশ্যই বি থেকে সি পর্যন্ত অ্যাপ্রোচ করতে হবে। এটা একটা খুব সহজ আইডিয়া, ঠিক আছে? মনে রাখার জন্য আর কি। নেক্সট নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আমাদের একটা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন, এবং মডিউলাস দেওয়া কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনে কি করা আছে, বলেছে ইন্টিগ্রেশন অফ টু টু এইট মড অফ এক্স মাইনাস ফাইভ ডিএক্স। এবার মডের ক্ষেত্রে আমরা জেনারেল কি জানি, যে মড অলওয়েজ বি পজিটিভ, যে মডের ভ্যালু কি হয়, অলওয়েজ পজিটিভ হয়, ঠিক আছে? মডের ভ্যালু, মডের ভিতর যা থাকবে, যাই থাকুক না কেন, সেটা অলওয়েজ কি পজিটিভ হয়, ঠিক আছে? এটা পজিটিভ হয়। মড নেগেটিভ হজম, নেগেটিভকে নিতে পারে না। বাট মড থেকে যখন বেরোবে, দুটো কেসে বেরোতে পারে, একটা কেস ওয়ান, কেস ওয়ান কি হয়, সেটা পিওরলি পজিটিভ বেরোবে, ঠিক আছে? আর হয় সেটা নেগেটিভ চিহ্ন এ করে বেরোবে, নেগেটিভ চিহ্ন দিয়ে বেরোবে, ঠিক আছে? এটা একটা জেনারেল আইডিয়া আমরা বলতে পারি।
এবার যদি একটা ইন্টিগ্রেশন চালাই, এটা পাথ ফাংশন ইন্টিগ্রেশন আমি বলেছিলাম যে এ থেকে সি ইন্টিগ্রেশন হবে। প্রথমে হাওড়া থেকে হাওড়া স্টেশন যাব, হাওড়া স্টেশন থেকে কলকাতা। তো সেরকমই করেছি এবং সেটাই সেই লজিকটা লাগানো হয়েছে। বাট মডটাকে ভাঙলাম কি করে? প্রথমে মডটা ভাঙলাম হচ্ছে এই মডের ফাংশনটা প্রথমে পজিটিভ বার করলাম আর নেগেটিভ বার করলাম। এবার পজিটিভ ভ্যালু কখন হবে? আমি একটা অ্যাজিউম করলাম যে যদি মডের ভিতর 5 বসাই, 5 বা 5-এর থেকে মডে কোন কোন ভ্যালুগুলো বসালে পজিটিভ হবে। যদি 5 বসাই তাহলে পজিটিভ হচ্ছে, 0 হচ্ছে, 0 তো পজিটিভ। যদি 5-এর থেকে ছোট বসাই, কি বলবো, 5-এর থেকে যদি বড় বসাই, 5-এর থেকে বড় মানে 6 বসাচ্ছি তাহলে পজিটিভ, 7 বসালেও পজিটিভ। এবার মডের ভ্যালু কখন নেগেটিভ হবে? যদি 5-এর ভ্যালুটা এক্স এর থেকে এক্স এর ভ্যালুটা 5-এর থেকে ছোট, যদি 4 বসাই তাহলে নেগেটিভ হবে, 3 বসালে তখন নেগেটিভ হবে। ঠিক আছে, এরকম ভাবে নেগেটিভ কেস ধরে নিলাম। ঠিক আছে, 5-এর থেকে ছোট 0 বসালেও নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা উপরে 0 বসালেও নেগেটিভ হবে। উপরে যেটা, উপরে 5-এর থেকে বড় ভ্যালু বসালেই তবে কিন্তু পজিটিভ হচ্ছে, আর এখানে 5-এর থেকে ছোট ভ্যালুগুলো সব বসাবো এবং সেগুলো নেগেটিভ আসবে, আলটিমেটলি নেগেটিভ আসবে। ঠিক আছে, এবং সেইটা প্রসেসটা অ্যাপ্লাই করা হয়েছে। এবার 2 থেকে 5, প্রথমে কি আমরা 5টাকে একটা ভ্যালু হিসেবে নিয়েছি। ঠিক আছে, এখানে কি সমান 5 নিয়েছি। ঠিক আছে, তাহলে 2 থেকে 5 প্রথমে যাবে এবং তারপর 5 থেকে 8 বাকিটা অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে দেখে চেনার উপায় এবং সেইটাই করানো হয়েছে। যার জায়গায় যে ভ্যালুটা বসবে 2 থেকে 5-এ কি, 2 থেকে 5-এর কেসে কি ছিল, 2 থেকে 5-এর কেসে কি ছিল, যে ভ্যালুটা সবসময় নেগেটিভ হবে। ঠিক আছে, 2 থেকে 5-এর মধ্যে, কারণ আমরা 2 থেকে 5-এর মধ্যে যা ভ্যালু নেবো সব কিন্তু নেগেটিভ আসবে। আর 5 থেকে 8-এর মধ্যে ভ্যালু নিলে কিন্তু সবসময় অলওয়েজ আমরা পজিটিভ পাবো। ঠিক আছে, এইভাবে কেস ডিফাইন করলাম। কেস ডিফাইন করার পর অঙ্কটা বেসিক কিছু ইন্টিগ্রেশন করা হয়েছে। এই মাইনাসটাকে এর মধ্যে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে এবং তারপর ইন্টিগ্রেশন করা হয়েছে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের জেনারেল ফর্মুলা আমরা তো জানি। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে? এখানে অ্যাপ্লাই করা হয়েছে আমাদের এই ফর্মুলাটা, যে যদি কখনো আমরা ইন্টিগ্রেশন করি এক্স এন ডিএক্স, তখন কি হয় আমাদের, এক্স এর পাওয়ার n+1 উপরে বসে যায় আর নিচে n+1 হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে এবং সিমিলারলি এটা কনস্ট্যান্ট ফাংশন। এই ইন্টিগ্রেশনের সূত্রটা আমরা দেখেছি কনস্ট্যান্ট ফাংশনের। এটা এই সূত্রটা, এটা কোন সূত্রটা, এই সূত্রটা কোনটা, এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ফাংশন ইন্টিগ্রেশন কি হয়, কনস্ট্যান্ট ফাংশন ইন্টিগ্রেশনের সূত্রটা কি, কনস্ট্যান্ট। আমি কি বলেছিলাম, কোন নিউমেরিক ভ্যালু হলে সেটাকে বাইরে বার করে দিয়ে তারপর যে ফাংশনটা থাকবে ইন্টিগ্রেশন করে দেবো। এইটা পুরো এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে 5কে বাইরে রেখে যদি ডিএক্স এ ইন্টিগ্রেশন করি কি হবে, 5x হবে। এবার যেহেতু লিমিট আছে তাই লিমিট হিসেবে আলাদা করতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সিমিলারলি ভ্যালুগুলো বার করেছি। বার করার পর ক্যালকুলেশন করে আলটিমেটলি দেখলে আনসার কিন্তু আসবে 9। ওকে, খুব ইজি অঙ্ক একটা এবং খুব একটা লজিক্যাল অঙ্ক। হোপফুল কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। তো তোমাদের যাদের কনসেপ্টটা কাজে লেগেছে, অ্যাগ্রেসিভ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের গ্রুপটাতে জয়েন থাকো ফর মোর আপডেটস। টিল দেন, গুড বাই।